একজন বৃদ্ধ মুসলিম দোকানদারকে নির্যাতনের চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা। ঠিক তখনই ওই বৃদ্ধকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান এক হিন্দু যুবক। তার নাম দীপক কুমার। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই মুসলিম ব্যক্তির দোকানের নাম বাবা স্কুল ড্রেস। এতে আপত্তি জানায় বজরং দলের সদস্যরা, কারণ এই নামটি কোটদ্বারের বিখ্যাত হনুমান মন্দির সিদ্ধ বালি বাবার সাথে বিভ্রান্তি সৃষ্টি করে। ৪৬ বছর বয়সী দীপক কুমার ওই এলাকায় একটি জিম সেন্টার চালান। ঘটনার সময় তিনি তার এক বন্ধুর দোকানে ছিলেন। ওই সময় তিনি দেখতে পান দোকানে বসে থাকা ৭০ বছর বয়সী ওয়াকিল আহমেদকে হুমকি দিচ্ছে বজরং দলের সদস্যরা। দীপক একাই মুসলিম বৃদ্ধির পক্ষ নিয়ে বজরং দলের মুখোমুখি হন এবং জিজ্ঞাসা করেন কেন অন্যরা বাবা শব্দ ব্যবহার করতে পারবে কিন্তু মুসলিমরা পারবে না। দোকানটি ৩০ বছরের পুরনো। ওয়াকিল আহমেদ কেন নাম পরিবর্তন করবেন? তখন বজরং দলের একজন জিজ্ঞাসা করেন তার নাম কি। দীপক স্পষ্টভাবে বলেন তার নাম মোহাম্মদ দীপক। মূলত দীপক কুমার তার নামের আগে মোহাম্মদ শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন হিন্দু মুসলিম সবাই এক। এ বিষয়ে দীপক বলেন তিনি সংহতির মুহূর্তে তার নামের আগে মোহাম্মদ শব্দ ব্যবহার করেছেন। তিনি বজরং দলের সদস্যদের দেখাতে চেয়েছেন হিন্দু মুসলিম সবাই এক, সবাই ভারতীয়। ইতোমধ্যে বিষয়টি ভারতে ব্যাপক আলোচিত হচ্ছে। উত্তেজনা সৃষ্টির দায়ে দীপক সহ বজরং দলের বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দীপকের সাহসী কাজ এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রশংসা করেছেন। মেহেদী হাসান, কালবেলা।